প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন এক চীনা নাগরিক, কিন্তু কয়েক মাস না যেতে স্ত্রী উধাও। শুধু তাই নয়, সঙ্গে নিয়ে গেছেন প্রায় 4,000 মার্কিন ডলার এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র। এখন স্ত্রীকে খুঁজতে থানায় থানায় ঘুরছেন সেই বিদেশি স্বামী। কুড়িগ্রামের ফুলবাড়িতে ঘটেছে এই আলোচিত ঘটনা। চীনের নাগরিক আন হুংওয়ে অভিযোগ করেছেন, বাংলাদেশি স্ত্রী মোর্শেদা বেগম তাকে বিয়ে করার পর তার টাকা ও গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 10 বছর আগে মোর্শেদা বেগমের সঙ্গে ধর্মপুর গ্রামের দিনমজুর আব্দুল গোহরের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে 8 বছর বয়সী এক কন্যা সন্তানও আছে। পরে দাম্পত্য কলহের জেরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর ঢাকায় একটি পোশাক কারখানায় চাকরির সময় আন হুংওয়ের সঙ্গে মোর্শেদার পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত 20 এপ্রিল পারিবারিকভাবে তারা বিয়ে করেন। বিয়ের পর স্বামীকে নিয়ে গ্রামে এলে বিষয়টি এলাকায় আলোচনার জন্ম দেয়। স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ফেরদৌস ইসলাম বলেন, প্রথম স্ত্রী ও সন্তানকে রেখে মোর্শেদা চীনের নাগরিককে বিয়ে করেছিলেন। তখন ধারণা ছিল তিনি প্রতারণার শিকার হতে পারেন, কিন্তু এখন উল্টো অভিযোগ পাওয়া যাচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোর্শেদা বেগমের বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত একাধিক মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, ভাষাগত সমস্যার কারণে চীনের নাগরিকের বক্তব্য পুরোপুরি বোঝা সম্ভব হয়নি। তবে ইশারার মাধ্যমে তিনি অভিযোগের বিষয়টি জানিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, ঘটনাটি সাভার এলাকায় ঘটেছে, তাই তাকে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।